আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, যখন মেঘটা কেটে গিয়ে ঠিক এরকম রোদ ওঠে, আকাশটা ঠিক অপূর্ব সুন্দর লাগে। আর এই দৃশ্য দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। হাটবার চলে গেলাম হাট করতে বরমশাইয়ের সঙ্গে। জানো, সবজিওয়ালাদের না এই যে সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখে, কত রকমের সবজি, আমার যে কি ভীষণ ভালো লাগে দেখতে। আর আমি যখন দেখি আর মনে মনে গুনি, পটল, ঝিঙে, বেগুন, এইভাবে সবজিওয়ালাদের কাছ থেকে অনেকটাই বাজার করে আনলাম। তার মধ্যে নতুন একটা বাজার ছিল পাট শাক। বাজারে পাট শাক দেখে বরমশাই বলল, এবছর কিন্তু এখনও পাট শাক খাইনি। আমার না তেমন একটা পছন্দ নয়, ওই যে কেমন একটা লাল লাল করে। কিন্তু বরমশাই বলল খাওয়া হয়নি, তাই আর না করতে পারলাম না, একটু পাট শাকও কিনে আনলাম। আপনজনেরা যেটা খেতে চায় সেটা যেন তাদেরকে করে দিতে পারলে ভীষণ খুশি লাগে। আর মাছ বাজারের মধ্যে করে আনলাম লোটে মাছ, চিংড়ি মাছ আর বড় বড় ডিম ভরা বাটা মাছ। বাজার করে এসে সমস্ত সবজি গুছিয়ে ফ্রিজে তুললাম। মাছগুলো ধুয়েও কিছুটা মাছ রান্নার জন্য রাখলাম আর কিছুটা মাছ ফ্রিজে তুলে রাখলাম। আজকে কয়েকটা বাটা মাছ এইভাবে গাঁঠি কচু আলু দিয়ে ঝোল করব। আর পাট শাকটা করব ডাল দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পাট শাকটা দিয়ে মুসুর ডাল তার মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল। আমার বরমশাই তো বেশিরভাগ ভাতটাই এই পাট শাকের ডাল দিয়ে খেয়ে নিয়েছিল। ডিম ভরা বাটা মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম, আর জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একদম হালকা পাতলা গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর করেছিলাম বেগুন ভাজা। পাট শাকের ডালের সাথে খাওয়ার জন্য একটু বেগুন ভেজে নিয়েছিলাম। জানো, অনেক বাজার করলেও আমাকে না আমার বরমশাই বেশি কিছু রান্না করতে দেয় না। বলে অত কিছু রান্না করে কি হবে যদি তৃপ্তি করে খেতে না পারি। উনি না ওই 1-2 রকমের পদ দিয়ে যদি সেগুলো ভালো হয় তৃপ্তি করে খায়। বেশি কিছু হলে বলে কোনটা কি খেলাম বুঝতেই পারলাম না। তো এই ছিল আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ। আমার বাজার করা, রান্না করা সবটাই তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে তবে আসি, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, টাটা।